হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। যে ভিডিওটাতে আপনাদের লাল আতার গাছ দেখাবো। লাল আতার গাছ খুব জনপ্রিয় একটা ভ্যারাইটিস, তবে আমাদের এখানে অতটা জনপ্রিয়তা এখনও পায়নি। বাইরের দিকে, মহারাষ্ট্রের দিকে, নাগপুরের দিকে, বোম্বের দিকে এই লাল আতা খুব জনপ্রিয় একটা আতা। এই লাল আতা বছরে একবারের বেশি হয় এবং এগুলো খেতেও কিন্তু খুব সুস্বাদু। টবে এই লাল আতা হয়ে থাকে এবং এই আতাগুলো খুব বেশি বড় না হলেও কিন্তু অনেক অনেক ফলন কিন্তু ভালো হয়। তবে আমাদের এই পশ্চিমবাংলায় ওয়েদারের তারতম্যের জন্য বা আবহাওয়ার তারতম্যের জন্য এই লাল আতা কিন্তু অতটা ধরে না, ধরলেও কম পরিমাণ ধরে। যারা মনে করবেন যে অনেক রকম ভ্যারাইটিস রাখবো, তারা এই লাল আতা গাছটাকে রাখতে পারেন। তবে এই লাল আতার ধরন কিন্তু আমাদের সাধারণ আতার থেকে অনেকটাই কম। এবার যারা মনে করবেন যে আমি লাল আতা খাবো বা লাল আতার কেমন সুস্বাদু বা আমি অনেকগুলো আতার ভ্যারাইটিস রাখবো, তারা লাল আতা রাখতে পারেন। লাল আতার গাছটা আমার খুবই ছোট আর শীতকালে কেনা, এই কয়েকদিন হলো কিনেছি, সেই জন্য এর পাতা নেই বললেই চলে। আর এই লাল আতার পাতার বৈশিষ্ট্য হচ্ছে পাতাগুলো অনেকটা অন্য কালার, দেখেছেন? সবুজ আতার পাতা একরকম হয় আর লাল আতার পাতা অন্য রকম হয়। লাল আতা কিন্তু মহারাষ্ট্রের দিকে সাইজ কিন্তু ভালোই হয়, কিন্তু আমাদের এখানে লাল আতার সাইজ অতটা বড় হয় না। তবে আমি টবের গাছের ক্ষেত্রে বলছি, মাটিতে যেহেতু আমার এই গাছ নেই বা দেখা হয়ে ওঠেনি, সেই জন্য মাটির গাছের ক্ষেত্রে আমি বলতে পারবো না। মাটিতে যদি এই লাল আতাকে আপনারা বসান, তাহলে এটা কেমন হবে সেটা আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি মাটিতে এটাকে বসাইনি। আর যারা বসিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভিডিওটা দেখে থাকেন, যে আপনাদের আতার সাইজ কেমন হচ্ছে এবং ফলন কেমন হচ্ছে। টবে কিন্তু এর ফলন অনেকটাই কম, সেই জন্য লাল আতার দিকে ঝোঁকটা আমাদের এখানে কম। তবে আমি অনেক কটা ভ্যারাইটিস রাখি বলে এই লাল আতাটাকে কিনেছি দেখবার জন্য যে কেমন হয়। আর এর পরিচর্যা বলতে তেমন কিছুই নেই বলেই শুনেছি। যেমন সাধারণ গাছের পরিচর্যা হয়, সেই রকমই পরিচর্যা আমি করে দেখব গাছটা কেমন ফল দিতে সক্ষম হয়। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।